আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু। পরকালে কিছু কথা বলার জন্য হাজির হয়েছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এই পৃথিবীতে আপনি আমি এখন বেঁচে আছি, একদিন থাকবো না। একদিন আপনি আমি পরকালে চলে যাব। পৃথিবীতে যত মানুষ দেখেন, যত মানুষ পৃথিবীতে আসবে, কেউ থাকবে না। এটা থাকার জায়গা না। যে যত কথা বলুক, আপনাকে আমাকে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে। তাই ভাই, যাওয়ার আগে মন আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু তরিকা চলুন। কারণ কবরে বিচার আছে, কাল কিয়ামতে উঠতে হবে। মহান আল্লাহ অনেক পরীক্ষা আছে, পরীক্ষা আপনাকে আমার পাশ করতে হবে। তাই যতদিন পৃথিবীতে আসেন, যে অবস্থায় থাকেন, আল্লাহ হুকুম মানুন, নবী তরিকা চলুন। ভাই, এই পৃথিবীতে চলতে গেলে রব্বুল আলামিন আপনাকে আমার পরীক্ষা দেব, বিপদ আপদ দেব, দুঃখ কষ্ট দেব। তাই ভাই, যে যত দুঃখ কষ্ট পাবেন, যে যত মহান আল্লাহ আপনাকে কষ্ট দিব, দুঃখ দিব, মনে করেন মহান আল্লাহ আপনাকে ইহসান করতেছে, মহান আল্লাহ আপনাকে দয়া করবে, মহান আল্লাহ আপনাকে মায়া করবে। সেই জন্য মহান আল্লাহ আপনাকে বিপদ আপদ দিয়েছেন। এই জন্য বিপদ আপদ পড়লে পথভ্রষ্ট হবেন না, বিপদ আপদ পরে আফসোস করবেন না, বিপদ আপদে পড়ে মহান আল্লাহকে অভিযোগ করবেন না যে আল্লাহ আপনি আমাকে কেন এত বিপদ দিলেন, কেন এত কষ্ট দিলেন, কেন এত দুঃখ দিলেন। না, মহান আল্লাহ আপনাকে যা দিছে আপনার মঙ্গলের জন্য দিছে, আপনার ভালোর জন্য দিছে। কিন্তু আপনি আমি বুঝতে পারবো না। কাল কিয়ামতে যখন রব্বুল আলামিন বিচার করব, আপনার বিপদের জন্য বড় বড় পাপ, বড় বড় গুনাহ আপনার যখন মাফ করে দেবে, তখন বলবে যে আল্লাহ তুমি আমার আরও বিপদ দিতা, আরও কষ্ট দিতা, আরও দুঃখ দিতা। এবং এটাও বলবেন যে হে রব্বুল আলামিন, আপনি আমাকে যদি আপনার গার চামড়া খুলে নিয়ে যেতেন কেউ জ্যান্ত অবস্থায়, তা আজকে আমি সব গুনাহ মনে মাপ পেয়ে আমি জান্নাতের দিকে আগাতে পারতাম। আপনি আরও আমার মনে হয় দয়া এহসান করতেন। তাই ভাই, পৃথিবীতে যতদিন আছে দুঃখ কষ্ট, মনে কষ্ট নেবেন না, কেউ অভিযোগ করবেন না, কেউ প্রতি অন্যায় প্রতি অভিযোগ করেন যে আল্লাহ তোমার প্রতি, তোমার কারণে আমার এই বিপদ আপদ হয়েছে। না, বিপদ সবার আছে, আমারও আছে, সবার আছে। আমি অনেক দুঃখ কষ্ট করছি, আমি এখন মনে রাখি না। এখন যতদিন পৃথিবীতে আছি, একটা ছোটো চাকরি করে কর্ম করি, আল্লাহ হুকুম মানুন, নবী তরিকা এবং মহান আল্লাহ পাকের রাসূলের দুটো ভালো কথা যদি পাই, আপনাদের সামনে তুলে ধরবো। এই জন্য বলি ভাই, যতদিন আপনি পৃথিবীতে আসেন, দুঃখ কষ্ট নিয়ে আফসোস করবেন না। মহান আল্লাহ দুঃখ সবাইকে দেবে, কেউ কম, কেউ বেশি, কেউ অনেক টাকা দিছে, কেউ অনেক টাকা কম দিছে। না, যার যত টাকা বেশি, মনে করবেন অনেক তার টাকা, তার পরীক্ষাটা অনেক কঠিন হবে। আপনার টাকা পয়সা কম, আপনি দিন মজুর, দিন খান, দিন আনেন, মহান আল্লাহ আপনাকে কাল কিয়ামত অনেক আসান করবে। শুধু আসানের জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ এবং হুজুর রাসূলকে চলতে হবে। ভাই, মহান আল্লাহকে আমি ডাকি, মহান আল্লাহকে ডাকার চিন্তা করি, চেনার চেষ্টা করি। আজকে আমি মহান আল্লাহ পাকে ডাকায় আপনার সামনে আসছি। আমার আর কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য প্রতিটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নবীর তরিকা চলুন। কারণ এই পৃথিবীতে একদিন সবাই চলে যাব, কেউ থাকবো না। আজকে পৃথিবীর মানুষ সবাই শুধু করে টাকা টাকা, কে কত টাকা আয় করছো, কে কোথায় বাড়ি করছো, কে কী করছো, কিন্তু কেউ জিজ্ঞেস করে না যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি তরিকে চলো। তুমি তো একদিন মারা যাবা, তুমি একদিন চলে যাবা, তুমি পৃথিবীর জন্য একদিন সবাই চলে যাবে, কিন্তু পরকালের জন্য কতটুকু করতেছো, এই কথা কেউ বলে না। 2-1টা মানুষ বলে। সবাই শুধু টাকা টাকা, কে বাড়ি করলো, কে গাড়ি করলো, কে কত, এটা নিয়ে পৃথিবীর ব্যস্ত। আরে ভাই, এই পৃথিবীতে আপনি কি আমি বাড়ি গাড়ি করার জন্য আসছি? পৃথিবীতে শুধু টাকা টাকার জন্য আসছি না। আমরা যারা মুমিন মুসলিম হতে চাই, পরকালের জন্য আসছি। পরকাল আমল এখান থেকে আপনাকে করে নিতে হবে। এই পৃথিবীতে আপনি আমি একবার আছি, ওয়ান টাইম। আর পৃথিবীতে আর আসবো না, আর পৃথিবীতে আগে আমাকে কেউ দেখবে না। এই জন্য যতদিন পৃথিবীতে আপনি আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নবীর তরিকা চলুন। ভাই, আমি সামান্য মানুষ, পৃথিবীতে একদিন থাকবো না, পৃথিবী চলে যাব। কিন্তু আমি মহান আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার যতটুকু মহান আল্লাহ জ্ঞান দিয়েছে অতটুকু বলার চেষ্টা করি। যদি কথা মধ্যে ভুল হলে মাফ করে দেবেন। এই জন্য সবাইকে বলি যতদিন পৃথিবীতে আছেন, আল্লাহর হুকুম মানুন, নবীর তরিকা চলুন। যদি পৃথিবী থেকে মহান আল্লাহকে আপনি রাজি খুশি করে যদি না যেতে পারেন, আমি ভাই, কবরে অনেক কষ্ট,
ওর অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আছে ভাই। আমি কিছু অনুতপ্ত করতে পারি আপনাদের সামনে আছে, এই জন্য বলবো আল্লাহ রাস্তায় আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নবীদেরকে চলুন ভাই। যদি কথা মতো ভুল হলে আল্লাহ মাফ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।